হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দুজনে রাসের মেলা উপলক্ষে যাব কালীবাড়িতে। সেখানে ভালো অনেক মেলা হয়, খুব সুন্দর সুন্দর জিনিস বসে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে। তো আমরা যে কলোনিতে থাকি সেখান থেকে বেশিক্ষণ না, মানে পায়ে হাঁটার মতন রাস্তা। একবার হ্যালো বলো। হ্যালো। হাঁটতে হাঁটতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে প্রায়। কিছুক্ষণের রাস্তা, তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের জায়গায়। তো চলো ব্লগটা দেখতে থাকো। দেখো, মেলা ঢোকার আগে এত ভিড় জমে আছে, সেটাই মানে ভিড় ঠেলে যে কি করে আমরা ঢুকেছিলাম সেটাই বিশাল বড় ব্যাপার। এত ভিড় আর এত লোকজন তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সাইডে সাইডে দোকানগুলো যেগুলো বসে আছে ওগুলো 12 মাসই বসে থাকে। তো এখানে চাদর, তারপরে বালিশের কভার, পর্দা এসব দেখছি বসেছে। জুতোর দোকান, মানে এগুলো 12 মাস বসে থাকে। তো ওই যে ওখানে একটা গেট দেখতে পাওয়া যাচ্ছে, ওটাই হচ্ছে কালীবাড়ি যাওয়ার রাস্তা। ভিড়ের মধ্যে ভিডিও করতে আমার একটু অসুবিধা হচ্ছিল। আর মেলার ওখান থেকে অ্যানাউন্স করছিল যে ভিড়ের মধ্যে কাউকে ঠেলাঠেলি করবেন না, যাদের মেলা দেখা হয়ে গেছে তারা অযথা ফালতু ভিড় করবেন না, অন্যদেরকেও মেলা দেখার সুযোগ করে দিন। তো এসবই অ্যানাউন্সমেন্ট চলছিল। আর এখানে এই যে বাদামের দোকান বসেছে, ফুচকার দোকান বসেছে। এই পুতুলগুলো আমার দেখতে খুবই ভালো লাগছিল, সেজন্য আমি একটু ভিডিও করে নিলাম। ভাবলাম যে কিনবো, তারপর এসে দেখছি নর্মাল একটা পুতুল যার উপরে উলের কাজ করা আছে, তাই আর নিলাম না। দেখলাম একদমই সিম্পল লাগছিল, আর দাম বলছিল 130 টাকা। যাই হোক, তো দেখো এখানে বসেছে বালিশ, পাশ বালিশ, অনেক কিছু, মানে এইগুলো 12 মাসই বসে থাকে। তো দেখো অনেকটাই আমরা চলে এসেছি কালীবাড়ির কাছাকাছি। মানে ভিড়টা ঠেলে ঠেলে আসাটা একটু মুশকিল হয়েছিল আমাদের। আর এই যে এখানে ঘুগনির দোকানও এসেছে, লম্বা একটা লাইনের মতন ভিড় জমেছিল। তো সেখানে আমরা আস্তে আস্তে পার করছিলাম, পার করতে করতে গান শুনছিলাম ঠাকুরের। এটা হচ্ছে কালীবাড়ি, মানে যেখানে মা আনন্দময়ী থাকেন। তো মা আনন্দময়ীর সাথে সাথে আরও রাধাকৃষ্ণ, তারপরে এখানে একটা দুর্গা মন্দির আছে যেটা দুর্গা পুজোর সময় পুজো করা হয়। তারপরে এখানে আছে গোপাল ঠাকুর, তারপরে আছে বাবা ভোলানাথ। তো ভিড়ের মধ্যে ভাবছিলাম যে ভিডিওটা আমি ঠিকঠাক করে উঠতে পারবো নাকি। এত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে, আমরা প্রায়ই আসি দুজনে মিলে। এর পাশেই আছে গঙ্গার ধার। তো ওখানে বসে আমরা ঝালমুড়ি খাই, অনেক দোকানপত্রও বসে থাকে খাওয়ার আর কি, ফুচকা, আইসক্রিম, ঝালমুড়ি এসব বসে থাকে, ঘুগনি। তো আমরা প্রায়ই আসি, আর ওখানে ফুচকা খেতে মন হলে ফুচকা খাই, আর না হলে ঝালমুড়ি যেদিন খেতে ইচ্ছা হয় সেদিন ঝালমুড়ি খাই। তো গঙ্গার পাড়ে একটু টাইম কাটাই দুজনে, তারপর আবার বাড়ি ফিরে চলে আসি। এটাই হচ্ছে মা আনন্দময়ী মন্দির, যেখানে মা ভেতরে থাকে। এত ভিড়ের জন্য আমি মায়ের ভিডিও করতে পারিনি গো, আর ভিডিও করা অ্যালাও নেই, বারণ আছে। সেই জন্য আর মাকে দেখাতে পারলাম না। মায়ের মন্দিরে গিয়ে মাকে একটু প্রণাম করে এলাম, আর একটু চান জল নিয়ে এলাম। তো তারপরে আমরা মেন যেখানে রাসের উপলক্ষে, রাস পূর্ণিমা, সেই জন্য আমরা এবার রাসের ওদিকে এগিয়ে যাব। আর এখানে অনেক ভোগের ব্যবস্থা করা হয়েছিল, অনেক রকম ভোগ ছিল, যেমন পায়েসের ভোগ, খিচুড়ি ভোগ, অনেক রকমের তরকারি পাতি, অনেক কিছু ছিল। আর এখানে আরতি হচ্ছিল। যেহেতু প্রথমবার এখানে রাসের মেলা দেখতে এসেছি, তো সেই জন্য আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম যে কেমন হবে। এতদিন শুনে এসেছি সবার মুখে, এখানে লোকজনের মুখে, আর না জানি দেখতে কেমন লাগবে, সেই জন্যই আরও আশা। আর সব সময় তো সময় হয়ে ওঠে না, সেই জন্য রবিবার ছিল দিনটা। মেলাটা মোটামুটি 1 মাসের বেশি পর্যন্ত থাকে। আমি এসেছি মোটামুটি 1 সপ্তাহ। এবার আমি যখন ওখানে ছিলাম তখন শুনেছিলাম যে হ্যাঁ, রাস পূর্ণিমার মেলা চলছে। তো মেলাটা প্রায় 1 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত একটুও ভিড় কমেনি। এত লোক এত লোক, কী বলবো।
এখানে দেখানো হয়েছে যে হরিনাম সংকীর্তন হচ্ছে, এটা এখানে বোঝানো হয়েছে। তারপরে আছে, দেখি চলো দেখা যাক তারপরে কি আছে। তারপরে এখানে আছে কংসের কারাগার, মানে যখন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল তখন তো কারাগারের মধ্যে ওদেরকে বন্দি করে রেখেছিল, তো সেই ঘটনা এখানে দেখানো হয়েছে। আর পাহারাদার পাহারা দিচ্ছে। তোমরা এটা শেষ পর্যন্ত দেখতে থাকো। লাইন যেহেতু আলাদা ছিল আর মেয়েদের আলাদা ছিল, সেই জন্য আমরা দুজন আলাদা হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে আবার দেখছি ও চলে এসেছে, আবার আমরা মেলায় ফিরে যাব। ওকে বললাম যে চলো আগে কেনাকাটিগুলো করে নিই, যেগুলো দরকার, তারপরে না হয় যে খাবার বসেছে সেই খাবারগুলো খাওয়া যাক। তো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম যে কি কি কেনা যায়, কারণ বাড়িতে মোটামুটি সব কিছুই আছে। ওই সংসারের টুকটাক জিনিস যেগুলো মানে নেই বললেই চলে। আর আমার কোটো কেনার নেশা খুব, ওই জন্য কোটো খুঁজছিলাম আর ফাইবারের ডিশ খুঁজছিলাম। তো তারপরে আমার এই ফুলগুলো দেখে খুবই ভালো লাগছিলো, ভাবছিলাম নেবো নাকি, কিন্তু নিলেই তো সেই আবার ঘর জোড়া হবে, সেজন্য ফালতু আর কিনিনি। এখানে ওর চরম খিদে পেয়ে গেছিলো, তো সেজন্য বললো চলো কিছু খেয়ে নিই। তো ওর পাপড়ি চাট চলে এসেছে আর আমারটা এখনও আসতে বাকি আছে। তো তারপরে আমরা ঝটপট খেয়ে দিয়ে বললো চলো তোমাকে নাগরদোলায় চাপাই। আমার খুবই ভয় লাগছিলো নাগরদোলায় চাপতে, এর আগে আমি ইলেকট্রিক নাগরদোলায় চেপেছি, কিন্তু তাও আর কি কেমন যেন ভয় করছিলো চাপতে, তাও মনে সাহস নিয়ে চাপলাম। তো আমরা টিকিট কেটে নিয়েছি, এবার যাওয়ার পালা। আমি খুবই ভয় পেয়ে গেছিলাম চাপার পরে, আর আমার কেমন যেন গাটা গোলাচ্ছিলো, খুব শরীর খারাপও করতে শুরু করে দিয়েছিল। ওই যে তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা আছে পাশে। তো তারপরে নাগরদোলা ছাড়াও আরও অনেক কিছু বসেছিল, ব্রেক ডান্স, তারপরে ট্রেন, অনেক কিছু বসেছিল, বাচ্চাদের যে গাড়ি সেগুলো বসেছিল। কিন্তু আমি যে কেন চাপলাম সেটাই আমার আফসোস হচ্ছে। তোমরা আমার মুখটা দেখলেই বুঝতে পারবে যে আমার কেমন অবস্থা হয়েছিল। ঠিক এত কষ্ট হচ্ছিল কি বলবো, মানে কোনো রকমে আমি মুখে হাসিটা রেখেছিলাম, তাই না হলে খুব কষ্ট হচ্ছিল। তো তারপরে আমরা চলে গেলাম গঙ্গার ধারে বসতে, কারণ আমার খুব বমি পাচ্ছিলো। আমি ওকে বলছিলাম আমার খুব কষ্ট হচ্ছে, বমি হবে মনে হয়। তারপরে ও জোয়ান এনে দিল আমাকে। তো গঙ্গার ধারে খানিক্ষণ ওয়েট করলাম, একটা জলের বোতল এনে দিল, তারপর বললো নাও এবার বমি হয়তো করে ফেলো। তো তারপর বমি হয়ে গেল আমার। তো এখানে কিছুক্ষণ বসলাম, মুখে চোখে জল দিলাম।
জানি না কেন এরকম হলো, এটা আমার ফার্স্ট টাইম। কিন্তু এই নয় যে আমি আগে কখনো ইলেকট্রিক নাগরদোলায় চাপিনি, এর আগেও আমি চেপেছি, কিন্তু এরকম আমার সাথে ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো। অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 10-15 মিনিট মতন গঙ্গার ঘাটে বসেছিলাম। তারপরে যখন একটু শরীরটা ঠিক হলো তখন আবার মেলার দিকে ফিরে এলাম কিছু কেনাকাটি করবো বলে, তখন তো কেনাই হয়নি সেই জন্য। তো ওই কোটো আর একটা ডিশ আমি দেখছিলাম, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। বাড়ি থেকে যখন আসছিলাম তখন প্ল্যান করে এসেছিলাম যে এটা খাবো সেটা খাবো, কিন্তু আর খেতে পারলাম কই। ও আমাকে জিজ্ঞেস করছিলো যে আর কিছু খাবে, তখন আমি বললাম না, আমার একদমই খেতে ইচ্ছে করছে না, চলো আইসক্রিম খাই, আইসক্রিম খেলে হয়তো শরীরটা একটু ঠিক লাগবে। আমরা দুজনেই রাবড়ি নিয়ে নিয়েছিলাম, আর রাবড়িটা খেতে খুবই ভালো লাগে, সেজন্য আরও রাবড়িগুলো নেওয়া। এইদিকে মনে হচ্ছিল ভিড় বেড়েই যাচ্ছে, ভিড় বেড়েই যাচ্ছে, যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে। তো আমরা যেহেতু একটু সন্ধ্যা লাগার আগে বেরিয়েছিলাম, সেই জন্য ভাবছিলাম যে আর বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, সেজন্য ওই কটা ক্লিপ দেখে লাস্টে বাদাম কিনে নিচ্ছিল ও, আর তার আগে কিছু গজাও কিনে নিয়েছিল। মেলা থেকে কী কী নিয়ে এলাম সব তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।